বাড়িতে এসে সমস্ত সত্যিটা জানার পর বর্ষার গলা চেপে ধরে তাকে উচিত শিক্ষা দিল বুবলাই। সম্পূর্ণটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। এদিকে নতুন বাড়িতে ফিরে আসে নতুন কমলিনীকে তার ঘরে ডাকে। কমলিনী বলে, কী ব্যাপার, হঠাৎ করে আলাদা কথা বলতে চাও? নতুন তখন বলে, জানি না কমলিনী, কথাগুলো বলার পর তুমি আমাকে বিশ্বাস করবে কিনা, কিন্তু এই কথাগুলো আমাকে বলতেই হবে। নতুনের দিকে তাকিয়ে তখনই কমলিনী বলে, কী ব্যাপার, তুমি এত ঘাবড়ে যাচ্ছ কেন? কোনো কিছু কি হয়েছে নাকি? কিছুই তো বুঝতে পারলাম না। শরীর খারাপ করছে নাকি? তুমি আমাকে বলতে পারো। তখনই নতুন বলে, না কমলিনী, আমার শরীর খারাপ করছে না, আমার মনটাই খারাপ হয়ে গিয়েছে। আমি যখন ফাইলটা নিতে আসলাম তখনই একটা ঘটনা ঘটে গিয়েছে। তখনই কমলিনী বলে, কী ঘটনা, সেটা আমাকে খুলে বলছো না? নতুন তখন বলে, সেটা বলতেও না আমার লজ্জা লাগছে, ঘেন্না লাগছে, তবু আমাকে বলতে হবে, এছাড়া আমার কিছু করার নেই। আমি জানি না এটা শোনার পর তুমি আমাকে বিশ্বাস করবে নাকি যার সঙ্গে ঘটনা ঘটেছে তাকে তুমি বিশ্বাস করবে। কমলিনী বলে, আমাকে বলো কি হয়েছে। নতুন তখন বলে, আমরা যখন অনুষ্ঠানে চলে গিয়েছিলাম আমি বাড়িতে এসেছিলাম একটা ফাইল নিতে। এই সুযোগে বর্ষা তোমার আলমারি থেকে গয়নাগুলো চুরি করছিল। আর এই কথা শোনার পর কমলিনীর মাথায় আকাশ ভেঙে পড়ে। বর্ষা চুরি করছে গয়না? তখনই নতুন বলে, শুধু গয়নাই চুরি করছে না, বরং আমাকে ফাঁসিয়ে দিয়েছে। বর্ষাকে আমি হাতে নাতে ধরে ফেলেছি, আর সেজন্য সে একটা নাটক সাজিয়েছে। তাকে নাকি আমি সম্মান নষ্ট করেছি। সে নিজের জামা কাপড় ছিঁড়ে আমাকে একটা মিথ্যা ব্লেম দিয়েছে, আমি নাকি তার সঙ্গে জোর জবস্তি করেছি। এ কথাগুলো শোনার পর কমলিনীর মাথায় আকাশ ভেঙে পড়ে। এ কথাগুলো শোনার পর কমলিনী কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে বর্ষা বুবলাইয়ের কাছে চলে আসে কান্না করতে করতে। বুবলাই, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে রুদ্র, আমি শেষ হয়ে গিয়েছি, আমার সম্মান নষ্ট হয়ে গিয়েছে। এই কান্নাগুলো করতে থাকে। নতুন কাকু আমার জীবনটাকে শেষ করে দিয়েছে। নতুন কাকুকে অবশ্যই শাস্তি দিতে হবে রুদ্র, আমার সম্মানটা বাঁচাতে হবে। তখনই আবার বুবলাই বলে ওঠে, কী ব্যাপার, তুমি কান্না করছো কেন? তোমার শরীরের এই অবস্থা কেন? কিছুই তো বুঝতে পারছি না। এদিকে সমস্ত ঘটনা খুলে বলার পর তখনই বুবলাই মাথাটা নিচু করে থাকে। তখনই বুবলাই বর্ষাকে প্রশ্ন করে, নতুন কাকু তোমার সঙ্গে এরকম একটা ব্যবহার করলো? এটা আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না। নতুন কাকু এমন ধরনের মানুষ নয়, আমি এক্ষুনি নতুন কাকুকে ডাকবো। আর তখনই বুবলাই চিৎকার করতে থাকে, নতুন কাকু। নতুন তখন চলে আসে নতুনের কাছে। তখন বুবলাই বলে উঠি, এসব তুমি কি করলে? তুমি বর্ষার জীবনটা এভাবে কেন নষ্ট করলে? তোমাকে আমি ভালো মানুষ ভেবেছিলাম হয়তোবা তোমার মুখের দিকে তাকিয়ে আমি এই বাড়িতে থেকে যাব, কিন্তু তুমি এরকম একটা কাণ্ড করলে। তখনই বুবলাইয়ের দিকে তাকিয়ে নতুন বলে, বুবলাই শান্ত হও, আমি সবটাই তোকে খুলে বলছি। এ বলে তখন বসে পড়ে বুবলাই এবং নতুন। তখনই আবার নতুন বুবলাইকে বলে, দেখ বুবলাই, তোর বউ যে কথাগুলো বলেছে না, এই সব কথাগুলো মিথ্যে কথা। আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, তুই বর্ষার কথাগুলো বিশ্বাস করিস না। আমি যখন ফাইলটা নিতে আসলাম বর্ষা আলমারি থেকে গয়নাগুলো চুরি করছিল, আমি তাকে হাতে নাতে ধরে ফেলেছি। আর আমি যেন কাউকে কোনো কিছু না বলি, আর আমাকে ফাঁসানোর জন্য একটা নাটক সাজিয়েছে। তোর বউ নিজে নিজে জামা কাপড় ছিঁড়ে ফেলেছে, নিজের শরীরে আশ্রয় দেয়, যাতে করে বোঝা যায় আমি তার সম্মান নষ্ট করেছি। এ কথাগুলো শোনার পর তখনই বুবলাই বর্ষার দিকে তাকিয়ে বলে, ছি বর্ষা, ছি, তুমি আসলে এরকম একটা নাটক করতে পারলে? হ্যাঁ, তুমি নতুন কাকুর নামে এরকম একটা বদনাম ছড়াতে পারলে? আমি তো ভেবেছিলাম নতুন কাকু এরকম করেছে, কিন্তু তুমি যে এরকম কর্মকাণ্ড করবে আমি কখনো কল্পনা করিনি। এ বলে তখন রেগে গিয়ে বুবলাই বর্ষার গলা চেপে